আসসালামু আলাইকুম। ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ব্যবহারিকের দিকে। প্লট সুইচ ওয়্যারিং ডায়াগ্রাম, এটা নিয়ে আমি হাজির হয়েছি। দেখুন, এখানে হচ্ছে একটা সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। এটা মূলত যে লাইন আছে এখানে, সে মেইন লাইন এবং নিউট্রাল দুইটা এটা সার্কিট ব্রেকারের মধ্যে প্রবেশ করেছে। এটা আমি লোড, যেহেতু এটা লোডটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি সার্কিট ব্রেকারটা ব্যবহার করছি। এটা রেটিং অবশ্যই এটার মোটরের যে অ্যাম্পিয়ার রেটিং দেওয়া আছে সেটার সাথে হিসাব করে আমি সেটা রেটিং নির্ধারণ করেছি। আপনারা 10 এম্পিয়ার বা 15 এম্পিয়ার যা আসে সেটার উপরে নির্ধারণ করে করবেন। অবশ্যই এই মোটরের রেটিংয়ের সেটা একটু বেশি হবে। এখন দেখুন, আমি মূলত যে সার্কিটটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে আপনার বাসা বাড়িতে আমরা সবাই পানির ট্যাঙ্কি ব্যবহার করি এবং সেটা পাম্পের মাধ্যমে পানি দিয়ে ফিল আপ করি। কিন্তু আমরা সুইচ দেওয়ার পরে পানি ভরে অনেক সময় পানি নষ্ট হয়, ট্যাঙ্কি ভরে পানি পড়ে। এতে যেমন পানিরও অপচয় হয়, তেমনি বিদ্যুৎ বিলও আসে বেশি, মোটর চলতে থাকে। এই সমস্যা থেকে রক্ষার জন্যে আমি আজকে এই টিউটোরিয়ালটা নিয়ে হাজির হয়েছি। এই সিস্টেমটা, সেটা আপনার মোটরটাকে এই প্লট সুইচের মাধ্যমে মোটরটাকে কন্ট্রোল করা হবে। অর্থাৎ আপনার ট্যাঙ্কির মধ্যে যখন পানি প্রয়োজন হবে, অর্থাৎ যখন পানি খালি হয়ে যাবে ট্যাঙ্কি, তখন সেটা অটোমেটিকলি মোটর চালু হবে এবং ট্যাঙ্কি ভরে যাবে। এবং ট্যাঙ্কি পূর্ণ হওয়ার সাথে সাথে আবার মোটরটা আপনার বন্ধ হয়ে যাবে। এতে আপনার কোনো কাজ করতে হবে না, কোনো সুইচ অন অফ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধু আপনি এখানে সার্কিট ব্রেকারটা একবার অন করে রাখে দিবেন, আর আপনার এই ট্যাঙ্কি যখন খালি হবে তখন মোটর চলবে অটোমেটিক, ফিল আপ করবে অটোমেটিক, এবং যখন ট্যাঙ্কি ভরে যাবে অটোমেটিকলি মোটর বন্ধ হয়ে যাবে। এটা কন্ট্রোল হবে এই প্লট সুইচের মাধ্যমে। আমি সেটাই আজকে আলোচনা করব। এটা আপনারা কিভাবে তৈরি করবেন। এখানে তৈরি করার জন্য দেখুন, আপনার একটা সার্কিট ব্রেকার লাগবে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, আর একটা প্লট সুইচ লাগবে। আপনি ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়াও আপনি এটা ডিজাইন করতে পারেন, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়া যদি আপনি এটা ডিজাইন করেন, তবে প্লট সুইচটার মধ্যে স্পার্ক হওয়ার কারণে সেটা আপনার পুড়ে যায়। এই জন্য আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে ডিজাইন করেছি। তো দেখুন ভিউয়ার্স, এই দিক দিয়ে আসার পরে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে যেহেতু সিঙ্গেল ফেজেরটা আমি ডিজাইন করছি, আপনি 3 ফেজের করতে পারেন। এখানে 2টা ফেজ যেহেতু আছে, 2টা ফেজ আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের 2টা পয়েন্টে ঢুকিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে সোজাসুজি আমি মোটরেও ফেজ এবং নিউট্রাল, যেহেতু সিঙ্গেল ফেজ মোটর, এখানে আমি সংযুক্ত করেছি। এখন দেখুন, ম্যাগনেটিক কন্ডাক্টরের যদি 3 ফেজ হয় তাহলে 3টা ফেজে আমরা প্রবেশ করাবো এখানে, আর এদিক দিয়ে 3টা ফেজে আমরা বের করে মোটরে কানেকশন করাবো। এখন দেখুন, ম্যাগনেটিক কন্ডাক্টর এ প্রান্ত A1, এটা হচ্ছে A2। আমি এ প্রান্তর সাথে দেখুন এই দিক দিয়ে যে ফেজ আছে, অর্থাৎ লাইন যেটা আছে সেটা আমি সংযুক্ত করছি A1-এর সাথে। A2-র মধ্যে আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন এখানে এই প্লট সুইচের মধ্যেই 3টা পয়েন্ট থাকে। প্লট সুইচের মধ্যে 3টা তার থাকে এরকম। আমি চিত্র মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। 3টা, এই যে 3টা তার থাকে, এই মাঝখানেরটা হচ্ছে কমন, আর উপরেরটা এই যে ব্ল্যাক থাকে, ব্ল্যাক হচ্ছে কমন, আর এই যে ব্লু হচ্ছে NC। ধরেন এটা হচ্ছে ব্লু, এটা হবে NC, আর রেড হচ্ছে NO। আমাদের এই 3টা তার এখানে প্লট সুইচের থেকে বের হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখান থেকে যে নিউট্রাল আছে, দেখেন নিউট্রাল যেটা আছে, আমি এখান থেকে যে নিউট্রাল থেকে টেনে নিয়ে আসলাম,
আইনের নিউট্রালটা সেই কমনের সাথে একটা প্রান্তের সাথে আমি সংযুক্ত করলাম। এখন দেখুন আমি আর একটা প্রান্ত এখন কোনটার সাথে সংযুক্ত করব, এনসির সাথে সংযুক্ত করব না এনওর সাথে সংযুক্ত করব, অর্থাৎ আমি রেডের সাথে সংযুক্ত করব নাকি ব্লুর সাথে সংযুক্ত করব। এটার জন্য আপনি নিজেই মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করতে পারেন, আর পরীক্ষা না করতে পারলে আপনি নিজে দেখেন। যদি এনওর সাথে আর কমন সংযুক্ত করি তাহলে নর্মাল কী অবস্থায় আছে সে নর্মাল কী অবস্থা থাকবে, এই অবস্থা থাকলে সে এনও থাকবে। আর যদি এটা উপরের দিকে উঠে তাহলে সে কী করবে, এনসি করবে। তাই আমি এটা হাতে সংযুক্ত করে হাতেই দেখতে পারি। যখন আমি এটা উপরের দিকে উঠাবো প্লট সুইচটা, তখন যখন যদি এটা কানেক্ট করি তাহলে যদি উপরের দিকে উঠাই তখন যদি মোটরটা চালু হয় তাহলে বুঝবো এটা আমার ঠিক আছে, এটা আছে আমার এনসির সাথে এনওর সাথে সংযুক্ত করলে। তখন যদি আমি উপরের দিকে উঠাই তাহলে বুঝতে হবে যে এটা আমার কানেকশন পেয়েছে। তো এইভাবে আমরা চেক করব যেটার সাথে যেটা সংযুক্ত করলে আমাদের প্রথম প্লট সুইচটা যদি পানি ট্যাঙ্কির ফাঁকা হয়ে যায় তাহলে সেটা নিচের দিকে থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে। তাহলে নিচের দিকে থাকলে আমার কি করতে হবে, কানেক্ট করাইতে হবে। তাহলে এনসির সাথে করাইতে হবে। তাহলে আমি এনওর সাথে যদি সংযুক্ত রাখি, উপরের দিকে থাকলো এনও, উপরে থাকলো এনও, নর্মাল ওপেন অবস্থা থাকলো। যখন সে নিচের দিকে যাবে তখন সে কী হবে, তাহলে এনসি হয়ে যাবে। তাই এই জন্য আমি এনওর সাথে সংযুক্ত করে রাখবো। যখন পানি ফাঁকা হয়ে যাবে তখন সে এনসি হয়ে যাবে, চলতে থাকবে। যখন আবার তখন দেখেন একদিক দিয়ে যখন ভিতরে কানেকশন পাবে, এটা এবং এটা দুটো যখন কানেকশন পাওয়ার পরে দেখেন এদিক দিয়ে নিউট্রাল কমপ্লিট করে A2-তে এসে পড়বে। A2 আসার পরে কি করবে, ম্যাগনেটিক কন্ডাক্টর সংযোগ পেয়ে যাবে, কয়েল এনার্জাইজড হবে। তাহলে এটা কি ম্যাগনেটিক কন্ডাক্টর ধরার ফলে কি হবে, দুটো কানেকশন পেয়ে যাবে মোটর ঘুরতে থাকবে। তা আবার যখন ট্যাঙ্কি ফিল আপ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, তখন আবার কি করতে হবে, তখন আবার সেটা উপরের দিকে চলে গেলে আবার এনও হয়ে যাবে। এনও মানে ওপেন হয়ে গেলে আর মোটর আবার এই দিকটা থেকে নিউট্রাল আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। নিউট্রাল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আবার মোটর অফ হয়ে যাবে। এভাবেই অনবরত চলতে থাকবে। যখন ট্যাঙ্কি খালি হবে তখন এদিক দিয়ে নিউট্রাল কমপ্লিট হবে, হওয়ার পরে মোটর চলবে। আবার যখন ট্যাঙ্কি ফিল আপ হয়ে যাবে আবার ইএনও হয়ে যাবে, আবার সে আবার ম্যাগনেটিক কন্ডাক্টর আবার ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে নিউট্রাল পেলে সে কানেকশন দিবে, নিউট্রাল যদি না পায় অর্থাৎ তাহলে লাইনকে সে বিচ্ছিন্ন করে দিবে। এভাবেই প্লট সুইচ কাজ করতে থাকবে অনবরতভাবে। এইটা সুইচটা আমরা ইন্ডিকেটর হিসেবেও ব্যবহার করতে পারি, বা এটা না দিলেও চলে, সমস্যা নাই। এটা নিয়ে আবার বহুজনে বহু রকমের মত প্রকাশ করে। তো এটা আপনাদের খুশি। আর যারা পুশ সুইচ বা অন অফ আরও মডিফিকেশন করতে পারেন, আমি এটা সহজভাবে দিছি। আপনি কেউ আবার বলতে পারেন ভাই ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ইউজ করব না। হ্যাঁ, ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ না করে আপনি করতে পারেন এটা নিউট্রাল ফেজ দিয়ে সরাসরিতে করতে পারেন, কিন্তু এটার ভিতরে স্পার্ক হবে। তো যদি ফেজ দেওয়া হয় তাহলে অনবরতই এটার মধ্যে ভীষণ স্পার্ক হয়ে গেলে কিছুদিন পরে প্লট সুইচটা পুড়ে যাওয়ার পরে যারা গ্রাহক থাকে তারা একটা হয়রানির মধ্যে পড়ে। এই জন্য টাকা খরচ হলো একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এভাবে যদি কাজটা করা হয় তাহলে বহুদিন টিকবে ইনশাল্লাহ, ভালোভাবেই চলবে। তা আশা করি সবাই বুঝতেই পারছেন। কেউ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এটা আপনাদের জন্য ভালো হবে। আর যারা এবিসি লাইসেন্সের জন্য যারা চেষ্টা করতেছেন তাদের জন্য খুব ভালো। এটা ভাইবা বোর্ডে অনেক সময় ধরে, এটা ওই জন্য আপনারা ডায়াগ্রামটা ভালোভাবে শিখে যাবেন। এবিসি সুপারভাইজার লাইসেন্সের জন্য এটা খুবই উপকারে আসবে আমি মনে করি। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আবার ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সবাই যারা আছেন তারা তো উপকৃত হয়েছেন। কারণ আমার এই ভিডিওটা দেওয়ার মানে আপনারা যারা প্র্যাকটিক্যালি যারা কাজ করতেছেন বাসা বাড়িতে, তারা যাতে কাজটা ভালোভাবে করতে পারেন। নিজের কাজ নিজে বাসা বাড়িতে করতে পারলে অনেক ভালো, এটা একটা ফেসিলিটি পাওয়া যায়। তাহলে আমি এই জন্যই আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বুঝিয়ে দিয়েছি। এটা রেটিংটাও বলে দিয়েছি ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে ব্যবহার করতে হবে। এখানে প্লট সুইচে 3টা পয়েন্ট থাকবে, 3টা পয়েন্টের সাথে কোনটা কীভাবে যুক্ত করতে হবে সেটাও আমি আপনাদের বর্ণনা করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরও আপনারা কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি করে শেয়ার করবেন। যে নতুন নতুন ভিডিও পেতে ত্রিপুলি জব প্রিপারেশন ইন বাংলাদেশে চোখ রাখবেন।